গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিনের লুকিয়ে রাখা খেলাপি ঋণ ও ক্ষতির হিসাব প্রকাশ পেতেই ব্যাংকগুলোর নিরাপত্তা কমে গেছে। শুধু নিরাপত্তাই কমেনি, 2024 সালের শেষ দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশের ব্যাংক খাত। এর ফলে ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের হার নেমে আসে মাত্র 3.8%, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত পরিমাণের অর্ধেকেরও কম। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টে বলা হয়েছে, দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণও হঠাৎ বেড়ে দাঁড়িয়েছে 7,56,526 কোটি টাকায়, যা 2023 সালের তুলনায় 59% বেশি। দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ। 2024 সালের শেষে বাংলাদেশের ব্যাংকগুলোর CRAR দাঁড়িয়েছে 3.8%। বিপরীতে ভারতে এই হার ছিল 16.7%, শ্রীলঙ্কায় 18.4% এবং পাকিস্তানে 2.6%। এমনকি তুলনামূলক ছোট অর্থনীতির দেশ নেপাল, ভুটান ও আফগানিস্তানেও হার 10%-এর ওপরে রয়েছে। বড় বড় ঋণ গ্রহীতাদের খেলাপি ব্যাংকগুলোর মূলধন ঘাটতি সবচেয়ে বড় কারণ। তার সঙ্গে যোগ হয়েছে বন্ধকি সম্পদের অবমূল্যায়ন। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার তুলনায় বাংলাদেশের ব্যাংকিং খাত বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। মাত্র 10টি ব্যাংক মিলে খেলাপি ঋণের প্রায় 75% বহন করছে। বিশেষত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো এবং কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংক মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক ব্যবসায়ীর ঋণ পুনঃতফসিল না করায় ঋণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ঝুঁকিপূর্ণ ঋণের এই বিস্ফোরণ ব্যাংক খাতের মূলধন ভিত্তিকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ভয়েস 24।